আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে হাদিস অনুবাদ করছিলাম। 640 হাদিস যা লিখেছেন ডক্টর মোহাম্মদ সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে যে হাদিসটা অনুবাদ করব সহিহ মুসলিম 101 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোনো ক্ষেত্রে যদি কোনো মুসলিম ভাইকে ধোঁকা দিয়ে থাকি, যদি কোনো মুমিন ভাইকে ধোঁকা দিয়ে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ধোঁকা দেয় আমাদেরকে, ওই ব্যক্তি আমার উম্মত নয়। 2 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে যা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাজারে গেলেন। সেদিন বৃষ্টি হচ্ছিল। কিছু খাবার পণ্য বিক্রেতা বিক্রি করছিল, বিশেষ করে গম জাতীয়। এই গমের ভিতরে বৃষ্টির পানি পড়ে, আর এই বস্তার উপরিভাগে এই বিক্রেতা শুকনা গম রেখে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিলে ভিতরে ভিজা অনুভব করেন। এরপরে তিনি বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ব্যবসায়ীরা এই কাজটা বেশি করে। তারা মনে করে এটা হালাল, অথচ এটা হারাম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতই নয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, সে তো অবশ্যই পথভ্রষ্ট হলো, সে দলালাই পতিত হলো, জাহান্নামী হলো। আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি খালেস উম্মত হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।